আমি সামনে যা দেখছি, যা বুঝছি, যেটা আমি অনুভব করেছি, যে সমস্যাটা আমাদের হচ্ছে, সেই সমস্যাটাকেই আমি তুলে ধরতে চেয়েছি। কারণ কাল যে মহিলাদের পদধ্বনি আমরা শুনেছি, যে জঙ্গলমহলের যে সাড়া আমরা তুলতে পেরেছি, আশা করি সেই সাড়া এই জঙ্গলমহল ছাড়িয়ে পশ্চিমবঙ্গে এর ঢেউ ছড়িয়ে পড়বে। আমরা দেখেছি, আমরা এরকম যে ডিওয়াইএফআই যে আমাদের কাছে এসেছে, আমাদের কথা শুনেছে, আমাদের সমস্যাকে সমাধানের যে জায়গায় নিয়ে গেছে, সেটা সত্যিই তাদের সাধুবাদ জানাতে হয়। এবং এই যে তাদের কর্মসূচি, সত্যিই স্যালিউট, মানে কোনো বলার ভাষা নেই। আর যদি বলতেই বলেন, আমি তো দেখছি এবং আমরা দেখেওছি যে স্যারেরা কিভাবে কষ্ট করে তাদেরকে ক্লাস করতে হচ্ছে। এবং এ প্রসঙ্গে অবশ্যই এটা বলতে হবে যে দুজন শিক্ষক, বয়স্ক শিক্ষক, পাঁচকড়ি ভট্টাচার্য মহাশয় এবং সুনীল অধিকারী বাবু, তো ওনারা এখনো স্বেচ্ছায় আসেন আমাদের স্কুলে এবং শিক্ষা প্রদান করেন আমাদেরকে। আমরা শিখি তাদের কাছ থেকে, জানি তাদের কাছ থেকে, বুঝি। আমরা একটা শিক্ষার আলো তারা আমাদের স্কুলে পৌঁছে দেয়। এবং আমি দাদুর কাছে শুনেছি তাদের কথা, তারা কিভাবে স্ট্রাগল করে জীবনে বড় হয়েছে। এবং বর্তমানে যে 2009-এর রাইট টু অ্যাক্ট এডুকেশন যেটা, সেখানে আমরা দেখেছি 98% শিশু তারা এসেছিল শিক্ষার আঙিনায়, যে তোমার বয়স 5 হলো, এইবারে তুমি স্কুলে চলো, এটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু তারপর থেকে 2011-র পর থেকে আমরা দেখেছি সেই শতাংশটা কিন্তু অনেক কমে গেছে, সেই শিক্ষার হার কমে গেছে। তোমার বক্তব্যে যেখানে দেখা গেল যে স্কুলে শিক্ষক নিয়ে সমস্যা, কতটা সমস্যায় পড়তে হচ্ছে এখন তোমাদের? সমস্যা বলতে অন্য শিক্ষক আছেন, কিন্তু আমরা তো তাদের থেকে সেই জিনিসটা পাচ্ছি না যেটা একজন ফিজিক্সের টিচার আমাদেরকে দিতে পারতো। ধরুন ফিজিক্সের টিচার নেই, একজন হিস্ট্রির টিচার আসছেন, পড়াচ্ছেন, কিন্তু সেই জায়গাটা তো আমাদেরকে দিতে পারছে না, সেই ভিতটা তো আমাদের গড়ে তুলতে পারছে না। আমরা তো শিক্ষক নেই কেন? শিক্ষক নেই কারণ এই যে চাকরি বাতিল হয়ে যাচ্ছে, চাকরি বাতিলের এই যে অর্থলোলুপ, যে লালসা, যে অর্থের জন্য যে অর্থের যে লালসা, সেই লালসার কারণে শিক্ষকদের পড়তে হয়েছে সেই সমস্যার মধ্যে, সেই দুর্নীতির মধ্যে পড়তে হয়েছে। কোন স্কুলে পড়ো তুমি? কলোরা হাই স্কুল। কোন ক্লাস? 9। ক্লাস 9। কতগুলো শিক্ষক নেই? কোন কোন সাবজেক্টে? আমাদের হিস্ট্রি, ফিজিক্স নেই, শিক্ষক নেই। তাহলে সেক্ষেত্রে সেখান থেকে বঞ্চিত হচ্ছে তোমরা? সেখান থেকে বঞ্চিত হচ্ছি আমরা তো শিক্ষাকে বহন করে যাচ্ছি, কিন্তু বাহন করতে পারছি না। সিলেবাস শেষ হবে কি করে? সেটা তো একটা চিন্তার বিষয়, সেটাই তো আমার মানে বলার বিষয়, যে আমরা পড়বো কিভাবে। তোমরাই তো আগামীর ভবিষ্যৎ। তাহলে প্রধান শিক্ষক কি বলছে? প্রধান শিক্ষকের সাথে তো সেভাবে কথা হয়নি, তবে উনিও এই অভাবটা নিশ্চয়ই বোধ করেন। ওনাকেও তো চালনা করতে হয় স্কুলটা। আর আমাদের প্রধান শিক্ষক তো টিআইসি, টিচার ইনচার্জে যিনি আছেন, প্রধান শিক্ষক তো রিটায়ার্ড হয়ে গেছেন, টিআইসি যিনি আছেন তিনি আছেন। এবং আরেকটা বড় বিষয়, যে এই সময়ে এই জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার ফলে আমি এটা অনুভব করেছি, আমি শুনেওছি আমার বাবার কাছ থেকে, যে আমরা যখন এই স্কুল পেরিয়ে কলেজে যাব, তখন আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে। কারণ এখন দেখা যাচ্ছে যে প্রায় 3000 প্রায় 95% কলেজে 3000-এর কম ছাত্রছাত্রী। এবং যেখানে জাতীয় শিক্ষানীতি বলছে যে ছাত্রছাত্রী যদি 3000-এর কম হয়, তাহলে কিন্তু সেটা পুঁজিপতিদের হাতে চলে যাবে সেই কলেজটা, সরকারিভাবে সেটাকে আর চালনা করা হবে না। কেন হবে সেটা? এটাই আমার যে আমি কেন শিক্ষা পাবো না। কোথাও একটা কিন্তু সরকারের প্রতি তোমার প্রশ্ন থেকেই যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেটা আমার থাকছে, এবং তীব্রভাবে থাকছে, যে শিক্ষাটা আমার জন্ম অধিকার। আমি জন্ম থেকে এই অধিকার পেয়েছি যে আমি শিখবো, আমি পড়বো, আমি জানবো, এবং আগামী দিনে আমার শিক্ষার যে আমি শিক্ষাটাকে বিস্তার করব, আমিও শেখাবো কয়েকজনকে, যে আমরা কিভাবে শিখেছি, শিক্ষার যে বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো আমি শেখাবো, আমি বলবো, এবং যাদের কাছে এখনো শিক্ষার আলো পৌঁছয়নি তাদেরকে শিক্ষার আঙিনায় আনবো। এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছেটাতে কোথাও যেন একটা ঘাটতি রয়েই যাচ্ছে। তোমার নাম? ইশিকা মুখার্জি। বাড়ি? সামারপেরিয়া।
উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী, কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। ধরুন ইতিহাসের যে আমাদের স্কুলে একজনই টিচার, এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো, আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না, যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। এগুলোই, মানে এছাড়া আর কিছু নেই, শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই, এটাই হচ্ছে মেন প্রবলেম। গোটা